এই কনকনে শীতের মধ্যে কম্বলের তল থেকে বের হতে ইচ্ছা করে না, বিছানা থেকে নেমে গিয়ে রান্না বান্না করতেও ইচ্ছা করে না রাতের বেলা। তাই ভাবতেছি আজকে কম্বলের নিচ থেকে বের না হয়ে বিছানার উপরে বসে বসে রান্না বান্না করব, তাও আবার রান্না করব খিচুড়ি। কারণ আমার প্রচন্ড পরিমাণে ক্ষুধা লাগছে আর খিচুড়ি রান্না করব আমি আমার এই ছোট্ট মিনি রাইস কুকারটার মধ্যে। এই জিনিসটা দেখতে মাশাআল্লাহ এত বেশি কিউট, আর এই জিনিসটা প্রচুর কাজের। ওপরে এরকম একটা স্টিমারও আছে যেখানে ভর্তা টর্তা করা যাবে, মোমো স্টিম করা যাবে। এই তো কিউট ছোট্ট একটা রাইস কুকার। এরকম ছোট রাইস কুকার এর আগেও আমার ছিল, বাট এইটার কোয়ালিটি আরো বেশি বেটার। তো এই কুকারে আজকে আমি রান্না বান্না করব, বললামই তো খিচুড়ি রান্না করব, কারণ প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে। আর এখন ভাত আলাদাভাবে রান্না করা, তরকারি আলাদাভাবে রান্না করার এনার্জি বা ধৈর্য কোনোটাই আমার নাই। পেঁয়াজ কাটতে গিয়ে এদিকে আমার চোখের একদম 12টা বেজে গেছে, মানে কান্নাকাটি করতে করতে আমার অবস্থা খারাপ। পেঁয়াজ মরিচ রসুন সবকিছুই কেটে নিচ্ছি, সাথে কিছু সবজিও কেটে নিব। মানে আমি একদম সবজি খিচুড়ি করব। এখন যেহেতু শীতকাল, বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়, সবজি দিয়ে মজা করে খিচুড়ি রান্না করব যাতে একদম পেট ভরে খেতে পারি। একটা নতুন আলু কিউব কিউব করে ছোট ছোট পিস করে কেটে নিছি। এখন বেগুনগুলোকেও পিস পিস করে কেটে নিচ্ছি। বিছানার উপরে বসে বসে আমি রান্না বান্না করতেছি। আসলে কিন্তু আমি এতটা অলস না, বাট শীতকাল আসলে একটু অলসতা বেড়ে যায় আমার। আলু আর বেগুন কেটে দিলাম, তারপরে দিচ্ছি ফুলকপি। টমেটো থাকলেও ভালো লাগতো, বাট টমেটো এখন বাসায় নাই। বাসায় যা যা আছে সবকিছু আমি দিচ্ছি খিচুড়ির মধ্যে। এই সবজিগুলো ধুতেও আমার উঠতে ইচ্ছা করতেছে না, তাই এখানে বসে বসে ধুয়ে নিলাম। আর এখন আমি খিচুড়ি রান্না করব এই কুকার